ব্যাপার, কতক্ষণ আমি ওয়েট করছি এখনো আসছে না। বাগানে মশাও খাচ্ছে, এদিকে ওই এখনো আসছে না কেন বুঝতেই পারছি না। ওহ, কখন টাইম দিয়েছে, কি ব্যাপার বলো তো? তোমার কি আসার টাইম হলো? এতক্ষণ কতক্ষণ ওয়েট করছি বলো তো? আর একটু লেট হয়ে গেল, বোঝো না তুমি? বাড়িতে কত কাজ বাজ করতে হয়। এই শ্বশুরকে সকালে টিফিন করলাম, শ্বশুর খেয়ে বাড়ি চলে মানে বাইরে কাজে চলে গেল। তারপরে তো শাশুড়ি মায়ের টিফিন, শ্বশুর একরকম খায়, শাশুড়ি মা একরকম খায়। তারপরে তো দেখো সংসারের কত কাজ আছে, সবকিছু কাজ বাজ করে তারপরে আসতে হয় না, বোঝো না তুমি এইসব? ও তুমি না বাবা, রাগ করো না গো, তুমি একটু দেরি হয়ে তুমি গেল। শাশুড়ি শ্বশুর বরকে সবাইকে দেখে তারপর তুমি আমার কথা চিন্তা করে আসলে, তাই তো? ও সত্যি, তুমি আমার কথা ভাবোই না তাহলে। জানো, আমি না ভাবছি আমার খুব একটা ইচ্ছা আছে। আমি না 3 পাল্লার একটা আলমারি দেখেছি, কিন্তু 30,000 টাকা দাম বলছে। আমার না 10,000 টাকা আছে আমার কাছে, জানো, আমার কাছে মাত্র 10,000 টাকা আছে। তুমি টেনশন করছো কেন তুমি? তোমাকে আমি 30,000 টাকা দিয়ে দিচ্ছি। শোনো না, তোমার কাছে ফোন পে আছে? হ্যাঁ, আমার ফোন পে আছে, গুগল পে আছে। তোমাকে আমি 30,000 টাকা দিয়ে দেবো, ওখানে তোমার টেনশন করতে হবে নাকি? তুমি দেবে? হ্যাঁ, এত টেনশন করছো কেন তুমি? উমা, ওটা না ওই সোমা বৌদির বৌমা? হ্যাঁ, হ্যাঁ। উমা, এই ছেলেটা কি আবার এই বাগানের মধ্যে দাঁড়িয়ে বগলে হাত দিয়ে কথা বলছে? না না, আমাকে তো এক্ষুনি গিয়ে সোমা বৌদিকে ডেকে নিয়ে আসতে হবে। যাই যাই, দৌড় দিয়ে গিয়ে ডেকে নিয়ে আসি। কি হলো তোর আবার? কোথায় যাচ্ছ তুমি? আমি যাবো দোকানে, তুই হাঁপাচ্ছিস কেন? দৌড়ানোর কি আছে? অনেকটা দৌড়িয়ে এসছি। আরে দোকানটা বন্ধ হয়ে আরে যাবে। দোকানে তুমি পরে যেও, আগে আমার কথা শোন। বল কি হয়েছে? ওই গলিতে হ্যাঁ দেখলাম তোমার বৌমাকে হ্যাঁ একটা ছেলের সাথে গল্প করছে, তাও আবার এরকম হাতে বগল ডাগিয়ে হ্যাঁ। তারপরে দাঁড়িয়ে গল্প তুই করছে। ফালতু কথা কম বল, আমার বাবা ওরকম না, ঠিক আছে? আমাকে দোকানে যেতে দে, দোকানটা শোনো, বন্ধ শোনো হয়ে আগে, তোমার বৌমা ওরকম না, আমি মিথ্যা কথা বলছি মনে হচ্ছে তোমার? তাছাড়া কি খেয়ে বেড়ে তোর কাজ নেই নাকি? আচ্ছা, আমি হ্যাঁ? যদি মিথ্যা কথা বলি, লোকের ঘরের বউদের পেছনে লেগে বেড়াচ্ছিস নাকি? ঠিক আছে, আমি যদি মিথ্যা কথা বলে থাকি, তুমি চলো আমার সাথে, তুমি দেখলেই বুঝতে পারবে যে আমি আর মিথ্যে যদি বলছি মিথ্যা না। হয়েছে পূজা, তাহলে তাহলে তুমি কিন্তু যা দেখিস বলবে, তোকে খাটিয়ে চড় মারবো হ্যাঁ, দুটো। হ্যাঁ, চলো বলে তো, দিলাম, তুমি চল চলো। দেখি। চলো। সত্যি তুমি 30,000 টাকা দেবে? আরে বাবা শোনা, আজকেই দিয়ে দেবো তোমাকে। শোনো, বিকালবেলায় তুমি রাতবেলায় পাঠিয়ে দেবো হ্যাঁ, টাকা। তাহলে রাত্রেই পাঠিয়ে দিও, তাহলে আমি কালকে আলমারিটা নিয়ে আসবো, আরে হ্যাঁ, বুঝেছো? তুমি তো টেনশন করছো না, তুমি কালকে নিয়ে আসবে। আমি তোমার টাকা না ঠিক রাত্রে 8টা 9টার ভিতরে টাকা পাঠিয়ে দেবো। যাক, তবুও 30,000 টাকা দেবে তুমি আমাকে। আরে বাবা, তোমার তো টেনশন করতে হবে না, শোনা ঠিক দিয়ে দেবো ওখানে। ও তুই এই দেখছিস, ওরা ব্যবসা করে একসাথে, এই সব জিনিসগুলোর জন্য দৌড়তে দৌড়তে আমাকে টেনে নিয়ে হাউ হাউ কথা ছাড়া কোনো কিছু বুঝিস না? না, আমার বৌমা ওর সঙ্গে একসাথে বিজনেস করে একটা ব্যবসার মধ্যে কথা বলছে। সত্যি বাবা, তুই মাথা খারাপ হয়ে যায় মনে হয়। আমি যাচ্ছিলাম দোকানে, দোকানটা বন্ধ, তোর জ্বালায় বন্ধ হয়ে যাবে। চল এখান থেকে চল। আরে আমার কথাটা শোনো বৌদি। আরে বৌমা, তাড়াতাড়ি চলে এসো তুমি। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, মা, তাই হ্যাঁ, চল, আমি তাড়াতাড়ি আয়। আসছি। আয়, চল, চল, চল। আরে শোনো তো। আরে শুনবা বাবা, বলটা। তোমার শাশুড়ি তো আমাকে চেনে গো। ও তো আজকে আমার কপালে দুঃখ আছে মনে হচ্ছে। শোনো না, কোনো দুঃখ নেই, দেখেছো না আমার শাশুড়ি বলে বৌমা তাড়াতাড়ি চলে এসো, দেখেও না দেখার ভান করবে, বুঝেছো তো? দেখলে না, না দেখার মতন ওই যে বাহ। পূজাকে ডেকে নিয়ে চলে গেল। বাবা, কি ব্যাপার কি গো? ওই তো সব তাবিজের খেল, সবাইকে না বাড়ির আমি তাবিজ করে রেখেছি, তাই আমাকে কেউ কিছুই বলে না। দেখো না, বললো না বৌমা তাড়াতাড়ি চলে আসবে। শোনো না, তুমি আমাকে তাবিজ করে দিয়েছো না? না গো, তোমাকে তাবিজ করিনি, তোমাকে তাবিজ করেছি, তোমার ভালোবাসার তাবিজ করেছি। বলছি তুমি আমাকে রাতবেলা 30,000 টাকাটা পাঠিয়ে দিও, ঠিক পাঠিয়ে আছে? দেবো, ঠিক আছে, আসছি কিন্তু, আসি। আমি যাও। কালকে সকালে আলমারিটা আনতে যাবো। ঠিক আছে, ও যাও। ঠিক আছে, যাও, আসছি। টাটা, হ্যাঁ যাও। হ্যালো রাহুল, বলছি কোথায় আছো গো তুমি? বলছি আমার বাড়িতে আসো না গো। আরে আসো, কিছুই হবে না। না না, ঘরের মধ্যে যেতে হবে না, বাইরে বসেই কথা বলবো দুজনে মিলে। আসো আসো, তাড়াতাড়ি আসো, আমি তোমার জন্য বসে আছি, ঠিক আছে? আচ্ছা। কি হয়েছে, ফোন করলা? বাড়িতে তো বাড়িতে কেউ নেই নাকি? হ্যাঁ, সবাই আছে। বাবা, তুমি তো এখন আমাকে ভুলেই গেছো, আমাকে তো এখন পাত্তাই দাও না, ফোন টোনও করো না দেখছি।
কেন গো, অন্য কাউকে পেয়ে গেছো নাকি? তুমি যে এরকম ভাবে, আমি ভুলিনি, কেউ তো কাজের চাপটা একটু বেড়েছে, এর জন্য আমি। কাজের চাপে আগেও তো বেড়েছিল কাজের চাপ, তার মধ্যে তো একটু সময় বের করতে হয়। সে সময়টুকুও তোমার আমার জন্য হয় না, একটু বের করতে পারো না? আরে আমার যে বস সে বলেছে এখন কাজের চাপটা বেশি হচ্ছে, তোমাকে ফোনও করতে পারছি না, আমি তুমি কতবার কি ফোন। সারাদিন কাজ বাজ করো নাকি? রাত্রেবেলাও কি কাজ করো নাকি তুমি, বলো তো? ঠিক আছে, আমি এবার কি হয়েছে বলো, তুমি আমাকে বলো। ঘরে কেউ নেই নাকি? সবাই আছে, তাতে কি হয়েছে? বাড়িটা কেউ কিছু বলবে না? কেউ কিছুই বলবে না আমাকে, বুঝেছো? জানো, আমি ভাবছি, আমার না খুব কষ্ট হয় জানো। কেন? 2-3 বালতি করে আমি জামা প্যান্ট ভিজাই। আমার এই হাত দুটো দিয়ে না জামা প্যান্ট কাচতে না আস্তে আস্তে আমার সত্যি খুব তোমার হাত দিয়ে? কষ্ট হয়। সত্যি তা কথা। আমার কাছে না মাপছো জানো 3,000 টাকা রয়েছে। ভাবছি না একটা ওয়াশিং মেশিন কিনবো, 15,000 টাকা দাম। কেন না? কোথায় পাবো বলো তো এখন 15,000 টাকা? আরে আমি আছি তো তোমার জন্য। তুমি দেবে? দেবো তো, আমি না বলে যাবো, দেবো তো আমি। তাহলে কবে দেবে? কালকে দেবে? কালকে তুমি চলো আমার সঙ্গে। ঠিক তোমার আছে, 3,000 টাকা দিতে হবে না, আমি নিজে পয়সা তোমাকে কিনে দেবো। পুরো 15,000 টাকা পুরো দেবে? 15,000 টাকা কিনে দেবো। যাবো, সত্যি তুমি আমাকে বোঝো, তাহলে আমার এই দুটো হাত দিয়ে না। শোনো না, বলছি তোমার না যেতে হবে না, তুমি বরঞ্চ আমার ফোন পে তে দিয়ে দিও 15,000 টাকা। আমি কালকে গিয়ে না কিনে নেবো, সঙ্গে গেলে যদি আবার কেউ দেখে ঠেকে, তার থেকে ভালো আমি একা গিয়ে কিনে নিলে এটাই ভালো হবে তুমি না? একা কিনতে পারবে? হ্যাঁ, আমি কিনতে পারবো। ঠিক আছে, আমার তো ফোন পে আছে, ঠিক আছে, আর তোমাকে আমি আধা 1 ঘন্টা মধ্যে তোমার ফোন পে পাঠিয়ে দিচ্ছিলাম। ঠিক আছে, পাঠিয়ে ওই দিও। শোনো না, আমি কি বলছি, তোমার গলাটা কেমন খালি খালি লাগছে এখন গো। আমার গলা খালি? তোমার বৌদিকে ফোন করে যাচ্ছি, ফোনটাও ধরে না, রিং হয়ে যাচ্ছে আর কেটে যাচ্ছে। হ্যাঁ, তো বার করলাম, দেখ কেটে গেল, আবার আরো একবার করি। আরে বৌদি ফোনটা তোলো না, ফোনটা কি কাছে নেই না কি? হ্যাঁ, ফোন করে যাচ্ছি আর ফোনটা ধরেই না, দেখেছো? একবার করি। হ্যালো 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 বৌদি, বৌদি তুমি কোথায় বৌদি? ঘরে? ঘরে রয়েছো তুমি? তুমি ঘরে থাকলে তাহলে তোমার বৌমা দরজার সামনে আর একটা ছেলেকে নিয়ে বসে গল্প করছে। আরে আমি মিথ্যে কথা বলছি না। কি? আমি যাব? তোমার বিশ্বাস হচ্ছে না? তোমার ঘরের সামনে বসে গল্প করছে। ঠিক আছে আমি যাব বলছো তো, ঠিক আছে আমি যাচ্ছি, ঠিক আছে, হ্যাঁ এক্ষুনি যাচ্ছি। তুমি বেরো দেখো, আর আমিও পৌঁছাচ্ছি। ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। তো গলায় একটা পুঁতির হার ছিল জানো, পুঁতির হারটা না ছিঁড়ে গেছে, কিন্তু আমার অনেক দিনের স্বপ্ন যে আমার গলায় একটা সোনার চেন থাকবে, কিন্তু এখন যা সোনার যা দাম, ও স্বপ্ন আমার কাছে কিছুতেই আমিও বানাতে পারবো না, বুঝলে? তুমি চিন্তা করছো না, আমি তো আছি তো। তুমি আছো মানে? শোনো, আমি বললাম তো আধা ঘন্টা প্রায় 15,000 টাকা পাঠাচ্ছি, ওর সঙ্গে আমি আরো 50,000 টাকা যোগ করে পাঠিয়েছি, 65,000 টাকা পাঠাচ্ছি তোমাকে। তাই? সত্যি তুমি আমাকে দেবে? দেবো বললাম, তোমাকে ভালোবাসি, তোমাকে আমি কাকে দেবো আমি বলো তো? সেটাই তো, আমাকে দেবে না তুমি কাকে দেবে? শোনো না, তাহলে তুমি 65,000 টাকা পাঠিয়ে দেবে, 15,000 টাকা ওয়াশিং মেশিন কিনবো, আর 50,000 টাকা আমি সোনার দোকানে দিয়ে বানাতে দিয়ে শোনো আসবো না, আর যদি তাহলে। কিছু লাগে আমাকে বলবে কিন্তু। হ্যাঁ লাগবে তো, 50,000 টাকার সোনার জন্য হয় না? যা লাগবে 5, 10,000, 20,000 যা লাগবে আমাকে বলবে। কাজ করছি কার জন্য? তোমার জন্য কাজ করছি। সত্যি তাই, সত্যি গো, তুমি কি ভালো, তুমি আমার কত ভাবনা চিন্তা করো, আমার কথা কত ভাবো তুমি। আমি তোমার কথা ভাবনা কার কথা ভাববো বলো তো? সেটাই তো। কোথায় রে পূজা তুই? এই যে বৌদি, এই দেখো ও দেখো, এই যে বাবা, বসে গল্প করছে সত্যি না। তোর আর খেয়ে বসে কাজ নেই জানিস তো। শুধু কি আমার বৌমার দিকেই নজর করে থাকিস তুই? এই তো ওরা একটা ব্যবসা করে, সেই অনুযায়ী কটা ছেলেদের সাথে ছেলেরা বাইরে বিজনেসটা বাইরে করে, ও মেয়ে মানুষ ঘরে থেকে কত ফোনে করে তার জন্য। হ্যাঁ, আর তুই কি রে, তোর আর কোনো কাজ নেই খেয়ে বসে সবসময় খালি আমার পুত্রবধূর দিকে নজর দিয়ে থাকিস? যা এখান থেকে বেরো, যা, খেয়ে বসে কাজ নেই। বিজনেস করে কে জানে, শুধু বাবা, ছেলেদের সাথে হ্যাঁ গল্প মা, করে কে বলছি জানে। তোমার বাবা। কথা বলা শেষ হয়ে গেলে একটু চা দিও আমাকে। ঠিক হ্যাঁ, আছে মা, আপনি ঘরে যান, আমি আসছি কথাটা শেষ করার পরেই। একসাথেই রয়েছে। হ্যাঁ, ওই সেদিনকার ওই ছেলেটার সাথে গল্প করছিল, তখন ওই ছেলেটার কাছ দিয়ে চেয়েছিল আলমারি, আবার এই ছেলেটার সাথে গল্প করছে তখন চাইছে ওয়াশিং মেশিন। নিশ্চয়ই এই দুই বৌমা আর শাশুড়ি মিলে না একটা ব্যবসা করছে। আর যেই আমি গিয়ে বলি, বলে ওরা একটা বিজনেস করে। ঠিক আছে, যেই দিন তোমরা ধরা পড়বে না সেই দিন করে তো আমিও তোমাদের মজা চাটাবো। করো যত গল্প করার। হ্যাঁ, শোনো, ও শাশুড়ি মাকে দেখে গেল,
কিছু বলবে, আবার কোনো ঝামেলা হবে না তো? আরে না না, তুমি অত টেনশন করো না তো। ও দেখেও না দেখার ভান করবে। মানে দেখলো না, আমাকে বললো না বৌমা তোমার কথা শেষ হলে তারপর ভিতরে এসে একটু চা করে দিও। আরে এইসব সব আমার তাবিজের খেল, মানে মাদুলির খেল, বুঝেছো? তাবিজ মানে বুঝলাম এই না। তোমারও তো বুঝতে হবে না, বুঝেছো? আমি বুঝলেই হবে, তোমার বেশি বোঝা লাগবে না। তুমি আমাকে টাকাটা পাঠিয়ে দিও তাড়াতাড়ি, ঠিক সে আছে? পারবো, তাবিজটা কি বুঝলাম না তো। তুমি বুঝবে না বললাম না, সব আমার তাবিজের কামাল, বুঝলে ঠিক আছে, তো? আমি অফিসে যেতে হবে, আমার এক্ষুনি যেতে হবে, অনেক দেরি আচ্ছা, হয়ে যাবে। তুমি তাহলে পাঠিয়ে দিও, আমি কালকে 10 আমি মিনিটের কিনে মধ্যে আমি দেবো। তোমার ফোনটা চেক করে নেবো। আর মাঝে সাথে একটু ফোন করো আমাকে। কাজ চাবি করবো কোনো অবশ্যই ঠিক করবো। আছে, যাই। আর বাকি টাকা আমি বলবে। শাশুড়ি মাকে আবার চা করে দিতে হবে। বৌমাটার না সত্যি কোনো টাইমের কোনো জ্ঞানই নেই আমাকে। যখনই দেখা করতে আসি তখনই আমার শুধু ওয়েট করতে হবে। আরে বাবা এত ওয়েট করে যায়, একটু আগে আয়, এতক্ষণ ওয়েট করে রাস্তায় ভোর একা একা ভোর লাগে না তো, আসছেই না সত্যি। একদম টাইমের কোনো জ্ঞান নেই, কিছু না। কতক্ষণ ওয়েট করবো এখন, লোকজন বাবা দেখলে কি বলে। বাবা, হ্যাঁ বৌমা, তাহলে আমি যাই। হ্যাঁ তুমি যাও, শোনো না, তোমার কথা বলো, আমি তার ওখানে গিয়ে পাড়ায় গিয়ে তাস খেলি। আচ্ছা বাবা, আপনি তাস খেলতে লাগেন। আমার কথা বলা শেষ হয়ে গেলে আমি আপনাকে একটা টুক করে মিস কল দিয়ে দেবো। হ্যাঁ একদম একদম, মিস করলে ব্যাপারটা, ঠিক আর আছে? আপনি এসে আমাকে নিয়ে যাবেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক তুমি আছে। যাও, ঠিক আছে? আচ্ছা মনে বাবা, করে মিস করলে হ্যাঁ, ব্যাপারটা, আপনি আসুন। আমি যাচ্ছি আজকে, হ্যাঁ? এইদিকে তো বাবা। ও ওদিকে, হ্যাঁ, ভুলে গেছি, ঠিক আছে। বাবা তোমার তো রাজকপাল, তোমার বাবা তোমাকে দিয়ে যাচ্ছে, কি হবে? বাবা আবার কিছু বলবে না তো আমাকে দেখেছে? আরে না না, তুমি দেখলে না, আমার শ্বশুরই তো আমাকে এগিয়ে দিয়ে গেল। মানে তুমি কথা বললো, আমি তাস খেলছি, আর যখন কথা বলা শেষ হয়ে যাবে একটা মিস কল দেবো, বাবা আবার সঙ্গে করে নিয়ে যাবে। আরে এইসব সব তাবিজের খেল, বুঝেছো তো? এটা তুমি বুঝবে না। এই তাবিজটাই আমি বুঝতে পারছি না গো, এটা কি জিনিস কি গো? সেটাই তো রহস্য, সেটাই তো তুমি বুঝবে না। সত্যি তোমার না বুদ্ধি আছে গো, তোমার জবাব নেই বুদ্ধি। ও মা, আজকে আবার সেই ছেলেটার সাথে এখানে দাঁড়িয়ে কথা বলছে। তবে হ্যাঁ, আজকে আর সোমাবতীকে ডাকতে যাব না। আজকে আমি আড়ালে দাঁড়িয়ে আমি মজা নেব, দেখি কত দূর এরা গল্প করতে পারে। কোন জায়গায় বসে দেখি আমি, এই না তাহলে থাকি যাতে আমাকে না দেখতে পারে। শোনো তুমি না সত্যি, তুমি আমার না ভালো লাগে না জানো তো, চলো না আমরা একটু ঘুরে ফিরে আসি এক আরে জায়গায়। যাবো যাবো, বুঝেছো? আলমারিটা কিনেছো? হ্যাঁ কিনেছি। বাহ, শোনো না, জানো, শোনো না, পুরো পিঙ্ক কালারের কিনেছি। আর তুমি যে শাড়িগুলো দিয়েছিলে আমাকে, পুরো পাট পাট করে না হ্যাঙ্গারে ঝুলিয়ে রেখেছি, সব শাড়িগুলো ধরে গেছে। শোনো বলছি আলমারিটা একটু কালারটা দেখাও, ফটো তুলেছো তুমি? ও শোনা, জানো তো, ফটো তুলতেই ভুলে গেছি। আরে আসা যাওয়া তো লেগেই আছে, সে একদিন ফটো তুলে তোমাকে আমি ঠিক দেখিয়ে দেবো, সত্যি বুঝেছো? শোনো, তুমি না আমার কথা ভাবোই না জানো তো। তুমি একটু আলমারিটা কিনেছো, ওটা আমাকে দেখাবে আরে কালারটা কেমন দেখাবো হয়েছে। দেখাবো, সুন্দর কালার কিনেছি। জানো, আমার না আর একটা জিনিসের খুব শখ, কিন্তু আমার কাছে না মাত্র 20,000 টাকা রয়েছে। অনেক টাকার দরকার, মানে শখটা আমার আর পূরণ হবে না। না শোনো, তুমি বলো না, তোমার শখ আমি মিটাবো তো, বললাম তোমার কি চাই তুমি আমাকে বলো একটুখানি। বলবো? তুমি এত সংকোচ করছো কেন, বলো তুমি আমাকে। আমার না খুব একটা স্কুটির শখ। এই গরমের মধ্যে তোমার সঙ্গে দেখা করতে আসি, তারপর ওই মার্কেটে যাই, ওই টোটোওয়ালাগুলো যখন টোটোয় উঠি না, কিছু কিছু টোটোওয়ালাগুলো জানো কিভাবে আমাকে তাকিয়ে দেখে, মনে হয় না ওদের টোটোয় আমি যাব না। একটা স্কুটি থাকলে আমি আমার মতন চালিয়ে চলে যেতাম। শোনো তারপরে তোমার তো সংকোচ করতে হয়, তোমার স্কুটি কিনতে বলো, আমি তো চলো না, আমার একটা বন্ধুর শুরু আছে, তোমাকে একটা ভালো দেখে একটা গাড়ি কিনে দিচ্ছি, চলো। না না, তোমার গেলে হবে না। তুমি বরঞ্চ আমাকে 1,00,000 টাকা দিয়ে দাও। আর আমার কাছে তো 20,000 টাকা রয়েছে। আমার একটা বান্ধবীর বরের দোকান আছে, ওখানটা গেলে আবার একটু অসুবিধা আছে না, তাই আমি ভাবছি আমি গিয়েই কিনে নেবো, বুঝেছো? ঠিক আছে শোনো, তোমাকে আমি ফোন পেই করে দেবো তাহলে। হ্যাঁ, 1,20,000 টাকায় যদি হয়ে যায় ভালো, তাহলে বান্ধবীর দোকান তো ইনস্টলমেন্টে না কিনে তোমার নেবো, 1,20,000 পরে দিয়ে দেবো। তোমার কাছে 20,000 আছে তো, আমি হ্যাঁ। 1,00,000 দিয়ে দিচ্ছি, তোমার ভালো মতো একটা গাড়ি হয়ে যাবে। সত্যি গো সোনা, তুমি আমাকে কত ভালোবাসো, শোনো, কত তোমাকে বোঝো দেবো না, আমি কাকে আমাকে। দেবো বলো তো, আমি তো তোমার জন্য আমি এত পরিশ্রম করি বলো। জানি তো সোনা। রমা না এটা? এই রমা, এটা কে? এই তুমি একটু দাঁড়াও, আমি আসছি। এদিকে আসো, এদিকে আসো, এদিকে আসো। এটা কে এটা? আসতে বলো, শুনে নেবে। ওটা আমার একটা দাদা। তোমার দাদা? হ্যাঁ আমার দাদা। দাদা তো লুকিয়ে লুকিয়ে কথা বলে কেউ? বলছি তো আমার দাদা। কি বলছো? তোমার দাদা আমি? হ্যাঁ তুমি কি বলছো, তোমার দাদা আমি? আরে দাঁড়াও না, এইটা কে?
ওটা আমার একটা দাদা। কি আমি দাদা? হ্যাঁ দাদা। তুই এইভাবে তুমি বলছো ওর দাদা, ওটা তোমার বোন? না, আমার তো গার্লফ্রেন্ড। আর তো ব্যাপারটা কি বলুন তো দাদা, আপনি কি ব্যাপারটা একটু বলুন না আমাকে খুলে। এটা আমার গার্লফ্রেন্ড, আমার সাথে প্রেম করে, ভালোবাসে। কি বলছেন আপনি? তুমি এটা কি বলছো এটা? হ্যাঁ, তুমি একা দুটো ছেলেকে তুমি ভালোবাসো? বাহ, ভালোই হয়েছে তাহলে। যাক, তাহলে তোমার বিজনেসটা শেষ পর্যন্ত ধরা পড়লো। ব্যাপারটা কি একটু বলেন তো দাদা, ব্যাপারটা আরে কি? আমার সঙ্গে কি বলবো, আমার সাথে কত 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 এবারে 3 বছর প্রেম করছে আমার সাথে। আরে আমার সাথে তো 5 বছর বিবাহ, আমার 5 বছর আমার সাথে মিশছে। 5 বছর? আরে পালিয়ে যাবে কোথায়? আমি তো তোমার বাড়ি চিনি না। হ্যাঁ, আরে দিদি বলবেন না আপনি। শুনো, আমি না কবে থেকেই খেয়াল করি, ঠিক আছে? সেদিন করে তো দেখেছিলাম হ্যাঁ, আপনি- আপনার তো কথা শাশুড়িকে নিয়ে এসেছিলাম তো। আজকে হ্যাঁ, তো শ্বশুর দিয়ে গেল। ও, ওই বউটা না কোনো না টুকটাক বা কিছু একটা করে, যাই বলো, ওই শ্বশুর দিয়ে যাচ্ছে তো আপনার সাথে কথা বলতে, তাহলে ভাবতে পারছেন নিশ্চয় না। আমি না এমনিও দেখে চোখে না ওঝা বাড়ি যেতে এ তাবিজ কবচ এনে না মনে হয় শ্বশুরকে শাশুড়িকে আর ওর বরকে না হাত করে নিয়েছে। আর নাই তো বলছেন এরা না দিদি? সব সাথে আছে জানো না, আরে দিদি! শাশুড়ি শ্বশুর সবাই মিলে আপনি কি আছে। বলছেন? আমি তো একটা আলমারি কিনে দিলাম 30,000 টাকা, একটা স্কুটি কিনে দিলাম এই 1,20,000 টাকা, এবং তারা তো আমাকে তো অনেক কিছু নিয়েছে। আর আপনার কাছ থেকে আরে সেদিনকার গেলাম, ওর শাশুড়ি সামনে করে, শাশুড়ি কোনো ইয়ে করলো না। আমার কাছে একটা চেন, সোনার চেন, তারপরে জামা কাপড় কাছে বসে মেশিন, সব আমি সব পয়সা 70,000 টাকা, 70,000 টাকা। বাবা, এরকম? এরা না সব একসাথে আছে, শুনে রাখুন, ওই শাশুড়ি শ্বশুর বৌমা সব। হ্যাঁ, না এইভাবে কিভাবে বলো তো? কেউ যদি তার বৌমার অন্য ছেলের সাথে যদি গল্প করে, তার শাশুড়ি কিছু বলবে না? কিচ্ছু বলে না। ওঝা বাড়ি গিয়ে টুকটাক করে শাশুড়িকে তাবিজ মাবিজ করে নিয়ে সবাইকে হাত করে নিয়েছে। এবার আপনাদের কাছে সবকিছু জিনিস নিয়ে ও শুধু মানে টাকা পয়সা নেয় আপনাদের কাছে আলমারি, ওয়াশিং মেশিন, ওর বাড়িতে কিচ্ছু আরে নেই, স্কুটি নিয়েছে দিদি। কিচ্ছু আরে নেই, আমি 70,000 টাকা ফোন পে দিয়েছি। কিচ্ছু নেই। হ্যাঁ, না আলমারি কিনেছে, না ওয়াশিং মেশিন কিনেছে, না সোনার চেন বানিয়েছে, না কিচ্ছু নেই ওদের ঘরে। তবে দিদি আমি ওনাকে ছাড়বো না। আমিও ও কি ছাড়বো না। করে জানো? সব আপনাদের কাছে যে টাকা পয়সা নিয়ে ব্যাংক ব্যালেন্স বানায়, বুঝেছো? ব্যাংক ব্যালেন্স হ্যাঁ, দেখাচ্ছি আমি। ঠিক আছে কিচ্ছু দিদি, নেই না। একটু চলুন তো। আরে চলো তো, চলো, দাঁড়াও, চলুন, চলো। ওদের বলছি, বাড়িতেই আসুন, চলুন। আসুন, আমি আসুন। ছাড়বো না, আমি ছোটবেলা লোক না আমি। চলেন তো দিদি, কোথায়? কোথায়, বাড়িটা কোথায়? আরে তোমরা তো যে আছো বাড়ি চেনো না না, বাড়িতে আছে কিনা দিদি, দিদি, এবার দেখছি দাঁড়া। এই তো। কোনটা? এইটা না দিদি? এই তো মা, তালা দেওয়া। এই দেখো তালা দিয়ে গেছে, তাহলে মনে হয় নিশ্চয়ই এই ঘর ছেড়ে চলে গেছে। আরে দিদি কি বলবো আর, আমার দুঃখের কথা। আমি নাইনেগুলো 30-40 পিস শাড়ি দিচ্ছি, ভালো ভালো ফেন্সি ফেন্সি শাড়ি, জানেন না? ইস, আমাদের সাথে এরকম ধোকা তা দিল। আপনারা একবারও কি বুঝতে পারেননি? আরে দিদি বুঝতে পারলে কি আমাদের এত ক্ষতি হতো? ওরে রে দিদি, আমি তো সে তুমি শোনো, তুমি 30-40 শাড়ি দিয়েছো, আমার নানা 15 থেকে 20,000 টাকা শাড়ি কিনে দিয়েছি আমি। ভগবান, ইস। আমি এইভাবে যে আমি ধোকা দেবো নিজে ভাবতে পারি না। আর কি পাবেন? আমার আমার কতগুলো টাকা নষ্ট আমি করলো। নিঃস্ব হয়ে গেলাম। যখন যা চেয়েছে আমি অফিসের মায়নাগুলো পেতাম আর এখানে দিতাম দিদি। ও দাদা, তবে আমি ব্যবসা, মানে আমি একটা অফিসে কাজ করি, চাকরি যে টাকা ইনকাম করি, তার 9% আমি ওকে দিয়ে যাতে 1% আমি রাখি। দাদা আমি তো দিদি, আমি মায়না ভাই 45,000 টাকা 40,000 টাকা ওরে দিয়ে দিদি, আমি কি আমি করলাম? এখানে বসে রাখবো এখন। তবে দিদি আমিও ছাড়বো না। তালা দিয়ে কোথায় গেছে? ওর বাড়িতে ওর আসতেই হবে দিদি। বাড়ি তো আমি এখানেই বসে থাকবো, দেখি কবে ও বাড়িতে আমি আসে। আছি, আমি তোমার সাথে আছি দাদা। ও মা, আরে দাদা, এটা তো ওর নিজের বাড়ি না। কি? ওটা নিজের বাড়ি না? না, এটা ভাড়া থাকে। আর কেউ আসবে না, কি আবার অন্য কোথাও গিয়ে ভাড়া থাকবে? আর কি করলাম দিদি? জীবনে আমি জীবনটাই শেষ করে দিলাম। দোস্ত আপনাদেরই, দাদা যাই বলুন, হ্যাঁ, পরের বউর সাথে একটু প্রেম করলে না ভেবে আপনি চিন্তে ঠিকই করতে বলেছেন দিদি হয়, ভাই, আপনি ঠিক ঠিকই, আছে? দোষটা আরে আমাদের। দিদি বুঝতে পারিনি যে উনি এই টাইপের দিদি। জিনিসের পর জিনিস চাইছে আর আপনি দিয়ে যাচ্ছেন, এটা তো ঠিক না। এটা ঠিক, একটা বাস্তব কথা দিদি, কি জানেন? কি আর বলবো আমি, দেখো এখানে তো আর আমার কিছু বলার নেই। আমি বাপু আমার বাড়ি যাই, আপনারা বুঝে না না নিন দিদি ভাই, আপনি আপনারা। আপনি ভালো কথা বলছেন। এই জন্য বিবাহিত মেয়ের সঙ্গে না বেশি ভালোবাসতে নেই। এরা এরকম, এরা সবসময় না নিয়ে নেবে, কিন্তু সে দেওয়ার ইয়ে করবে না। আপনারা তো দাঁড়াও, আমার দাঁড়াও, দেখতে কিছু বলতে আপনারা। বসো। হ্যাঁ, দাদা, সব কিছু আমি করবো। আমার জানা- আমি আমার জায়গা আছি, আমার টাকা আছে। হ্যাঁ, যেটা ছেলে মেয়েকে ভালোবাসা বড় কথা।
ঠিকই বলেছে। আপনি চুপ করুন তো। ঠিক করো দিদি, ঠিকই আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। শুভ সন্ধ্যা। আমি ননদ বৌদি জুটি চ্যানেল থেকে বলছি। আপনারা তো আমার ভিডিও দেখেনি, ভিডিওটা দেখার পরে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটা কেমন লাগলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমি বাস্তবে কিন্তু এরকম না। নমস্কার।